18 বছর আগে একটা মুভি এসেছিল, নাম ছিল মিনিস্টার ফাটাকেস্টো। সেই মুভিটা বাংলাদেশ কলকাতার সব জায়গাতে হিট করেছিল এবং এরপর থেকে যিনি বা যারা ওই রকম কাজ করতেন, হঠাৎ করে কাজ করতেন, চেষ্টা করতেন একটা বক্সের বাইরে গিয়ে কিছু করার, তাকেই নাম দেওয়া হতো ফাটাকেস্টো। আপনারা সবাই এই নামের সাথে পরিচিত। গেল কয়েকদিন এই নামটা আরও বেশি আলোচিত হয়েছে যখন আসিফ আকবর বিসিবির পরিচালক ক্রীড়া প্রতিমন্ত্রীকে বলেছিলেন ফাটাকেস্টো। এই যে ফাটাকেস্টো এর মানেটা হচ্ছে যে একটা বক্সের বাইরে গিয়ে, অনেক আলোচনা সমালোচনার বাইরে গিয়ে সিদ্ধান্ত নেওয়া, কারো উপকার করার জন্য। ওই মুভিটা 18 বছর আগে মিঠুন চক্রবর্তী যে মুভিটা করেছিলেন সেখানে সেটাই দেখিয়েছিলেন যে কিভাবে মানুষের কাজে আসা যায়, উপকার করা যায়। এই যে ফাটাকেস্টো নাম দেওয়া হয়েছিল আমিনুল হককে, ক্রীড়া প্রতিমন্ত্রীকে, সেটা কিন্তু ভালোভাবে দেওয়া হয়নি। দেওয়া হয়েছিল একটা নেগেটিভ অর্থে, মানে একটা নেতিবাচক অর্থে, যে ভালো কাজ করবেন না, অথবা হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিলেন, সাংবাদিকদের বিসিবিতে ঢুকতে দিলেন, আরও সামনে কি করবে সেটা একটা ইঙ্গিত ছিল। এখন কি মনে হয়? দেখুন, একটা বড় সিদ্ধান্ত আসতে যাচ্ছে, একটা বড় সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, সেটা কার্যকর হবে। সেটা হচ্ছে যে 129 জন ক্রীড়াবিদকে প্রতি মাসে বেতন বা ভাতা দেয়া হচ্ছে। কম কিন্তু নয়, 129 জনকে পরে, মানে আবারও যখন এটা মানে রিভিউ করা হবে বা কয়েকদিন পর আরও একটা লিস্ট দেওয়া হবে, এই তালিকা হতে পারে 500 জন। ভাই, বাংলাদেশের ইতিহাসে এমন কাজ কখনোই হয় নাই, কখনোই হয় নাই। শুধুমাত্র বাংলাদেশ কেন, মনে হয় সারা ওয়ার্ল্ডে এমনটা নেই যে 500 জন ক্রীড়াবিদকে আপনি বেতন দিবেন। আরে বেতন কি 10,000, 12,000, 20,000, 15,000? এমনটা কিন্তু না। আমি যতটুকু জানতে পেরেছি টাকার অঙ্ক কিন্তু অনেক ভালো থাকছে। এবং একটা নির্দিষ্ট সময়ে বাংলাদেশের ক্রীড়াবিদদের মধ্যে যারা স্বর্ণপদক জিতেছেন, মানে প্রথম হয়েছেন বিভিন্ন ইভেন্টে, তারা বড় একটা টাকা পাবেন। মানে হয়তো বা এটা সাল কত বা কোন সাল থেকে শুরু করা হবে সেটা এখনও ঠিক হয়নি। এই যে কয়েক ঘন্টা পর যখন ঘোষণা করা হবে তখন জানতে পারবেন। যারা স্বর্ণপদক পেয়েছেন, যারা প্রথম হয়েছেন বিভিন্ন ইভেন্টে, তারা 2 লাখ টাকার উপর পেতে পারেন। মানে এটা এখনও মানে প্রকাশ করা হয়নি কত টাকা, কিন্তু আমি জানতে পেরেছি যে এটা 2 লাখ টাকার উপর হতে পারে। মানে 2 লাখ বা 2.5 লাখ এর আশেপাশে হবে, এর বেশি হতে পারে। তাহলে এটা কম কিন্তু নয়। এবং দ্বিতীয় যিনি হয়েছেন তিনি 1.5 থেকে 2 লাখ টাকা পেতে পারেন। এবং যিনি থার্ড হয়েছেন, ধরুন এশিয়ান গেমস বা বিভিন্ন জায়গায় পদক পেয়েছেন না, আর্চারি হয়, শুটিং হয়, বিভিন্ন ইভেন্ট হয়, তারা পাবেন মানে তৃতীয় হলে লাখ টাকার উপর। মানে এটা বিশাল বড় একটা কাজ। ওই যে ফাটাকেস্টো, সেই ফাটাকেস্টো কিন্তু এই কাজটা করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মানে এটা 1 জন 2 জন নয়, এই সংখ্যাটাও অনেক। এবং যারা দলগত, কাবাডি হোক, সেখানে শুটিংয়ের দলগত হোক, আর্চারি দলগত হোক, সেখানে হ্যান্ডবল, ভলিবল, বাস্কেটবল এবং যত ইভেন্ট আছে যেখানে দলগত খেলা আছে, সেখানেও যারা জিতবেন তাদেরকেও বড় একটা অ্যামাউন্ট দেওয়া হবে। সেই অ্যামাউন্টটাও কিন্তু ওই যে 1.5 লাখ 2 লাখ টাকার উপরে প্রত্যেকটা প্লেয়ার। এটা কি কম? কেউ পেরেছে বাংলাদেশের ইতিহাসে? কেউ পারেনি। মানে একটা ইভেন্টের, সিঙ্গেল ইভেন্টের একজন একটা স্বর্ণপদক পাওয়ার জন্য 2 থেকে 2.5 লাখ, তার বেশি হতে পারে। দ্বিতীয় হলে 1.5 থেকে 2 লাখ বেশি হতে পারে। এবং থার্ড হলে 1 থেকে 1.5 লাখ হয়তো বেশি হতে পারে, বা লাখ টাকার আশেপাশে থাকছে। এবং ওই দলগত হলেও কিন্তু লাখ টাকার উপরে পাচ্ছেন। এখন আসা যাক, এই যে 129 জন যে মাসে টাকা পাবেন সেটা কেমন? সেটাও কিন্তু কম নয়। দেখুন, একটা ফুটবলে আপনি কয়জনকে স্যালারি দেন না? ক্রিকেটে দিচ্ছেন, তারা খুব ভালো, তারা অনেক টাকা পান, এই জন্য বাদ রাখা হয়েছে। ফুটবলের ছেলেদেরটাও আমরা জানি যে তাদের কোনো স্যালারি স্ট্রাকচার নেই। ফুটবলের মেয়েদের নিয়ে অনেক কথা হয় সাবজেক্টে, কিন্তু তাদের নিয়ে তেমন মাথা ব্যথা কখনো দেখা যায়নি। কিন্তু এবার দেখা গেছে সরকার পর্যায় থেকে, উচ্চ পর্যায় থেকে, এই যে তাদের নাম দেওয়া হয়েছে 129 জন, তারা কিন্তু কম পাবেন না। এটাও মানে 1.5 লাখ টাকার উপরে। এটা হতে পারে 70,000, 80,000, মানে এমন একটা অ্যামাউন্ট হতে পারে, যতটুকু জানতে পেরেছি। বেশি হতে পারে, আরও মানে বেশি হতে পারে। এটা কি কম? বাংলাদেশের প্রেক্ষাপটে এটা কম বলতে পারবেন? এই কাজটা বাংলাদেশের ইতিহাসে কখনোই হয়নি। যখন এর আগে ইন্টারভিউ করেছিলাম নির্বাচনের আগে, তখন বারবার এই কথা বলেছিলেন আমিনুল হক, এবং তখন মনে হয়েছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে সম্ভব।
এই বক্সিং, হ্যান্ডবল, ভলিবল অথবা ফুটবলের মেয়েরা, তারা তো স্যালারি 10,000 টাকা পান না, বা 10,000 টাকার জন্য ক্যাপ খেলেন, কোথায় খেলছেন। এবং যারা এই খেলাগুলোর সাথে আছেন তারা জানেন যে 20,000 টাকা পাওয়ার জন্য এই যে অ্যাথলিটদের বা স্পোর্টস পার্সনদের কী করতে হয়, কী না করতে হয়। তারা যদি মাসে বসে থেকে ওই টাকাটা পেয়ে যান কোনোভাবে, যে আপনার 50,000, 60,000 বা 80,000 টাকা পেয়ে যান, সেটা কই থেকে আসে ভাই? এটা হিউজ ভাই, এটা হিউজ। এটা আসলে কোনোভাবে আর বলতে পারবেন না যে ভাই এটা কম, কোনো সমালোচনা করতে পারবেন না এখানে। এখন যাক, যে কার্ডটা দেওয়া হবে, এই যে অ্যাথলিটদের কার্ড দেওয়া হবে না, তারা তো একটা স্ট্রাকচার ঢুকছে, তারা কিন্তু আরও অনেক সুবিধা পাবে। তারা মানে উচ্চ পর্যায়ে সুবিধা পাবেন, তারা বিভিন্ন জায়গায় হয়তোবা কোনো মাঠ ব্যবহার করতে পারবেন যারা আগে অন্য মাঠ ব্যবহার করতে পারেননি, যারা জিমনেশিয়াম ব্যবহার করতে পারবেন, তারা এখন বিভিন্ন জায়গায় অনেক এক্সেস পাবেন, আরও আনুষঙ্গিক সুবিধা পাবেন। এক কথায় ভাই 1.5-2 মাস হয়নি, এটা হিউজ একটা ইম্প্যাক্ট আছে। একটা ক্রীড়াবিদ যখন খেলতে নামেন, চিন্তা করেন ভাই আমার কালকে দিন চলবে কী করে, কিভাবে আমি সুইমিং করতে যাব, কীভাবে জিমে যাবো এই টাকা দিয়ে। এটা যারা অন্য ফেডারেশনে আছেন তারা জানেন, হকি, ক্রিকেট, ফুটবল ছাড়া হকিতেও আছে, তারা জানেন যে 10,000 টাকার জিমে ভর্তি হওয়া কতটা এক্সপেন্সিভ অনেকের জন্য। সুইমিং পুলে যাওয়া, একবার সুইমিং করার জন্য 500 টাকা দেওয়া কতটা এক্সপেন্সিভ তাদের জন্য। তারা জানেন যে এই যে সুবিধাগুলো পাওয়া, এটা কত বড় সুবিধা। সেই কাজটাই কিন্তু হতে যাচ্ছে ভাই, 1.5 লাখ টাকা, লাখ টাকা মাসে বা পাওয়া, এটা হিউজ। সো ফাটাকেস্টো যেটাই বলা হোক না কেন, আমি বলতে চাই যে বাংলাদেশের ইতিহাসে হয়নি, ভালো একটা কাজ হচ্ছে। এবং এই কাজটা যেভাবে যাচ্ছে, অগ্রগতি হচ্ছে, এটা যদি হতে থাকে, আমার মনে হয় স্পোর্টসে অবশ্যই উন্নতি আসবে। যদি নাও আসে, বলেন যে দৃশ্যমান নাও আসে, ক্রীড়াবিদদের মধ্যে ওই কষ্টটা আর থাকবে না। তারা অন্তত খাওয়া দাওয়া, চলাফেরা, জিম, কাজ করে আমরা এসেছি, এটা নিয়ে টেনশন করবে না যে আমরা কী করলাম, ভুল করলাম কেন, এটা হয়তো তা করবে না। একটা বিষয়, 4 মাস পর রিভিউ হবে। যেই লিস্টটা দেওয়া হয়েছে, হয়তো অনেকে ন্যাশনাল টিমে থাকবেন না 4 মাস পর, অনেকে হয়তো বা রিটায়ার করবেন, এরকম কিছু যখন হবে তখন রিভিউ করে সেখান থেকে তালিকাটা আপডেট করা হবে। এবং যেটা জানতে পেরেছি, আপাতত 129 জন পাচ্ছে, এই সংখ্যাটা আরও বাড়বে এবং সংখ্যাটা অনেকে বলছেন 500 জন বা তার কম হতে পারে, সেটা হয়তো বা সময়ের সাথে জানা যাবে। আপাতত আমি বলতে চাই, এটা বাংলাদেশের জন্য একটা যুগান্তকারী এবং ঐতিহাসিক সিদ্ধান্ত, ঐতিহাসিক একটা পদক্ষেপ এবং ঐতিহাসিক একটা সাকসেস বলে ভুল হবে না। আপনাদের এই পদক্ষেপটা কেমন লেগেছে এবং এটা উপকৃত হবে কি না, বা এটার সফলতা আসবে কি না দৃশ্যমান, জানাবেন। ধন্যবাদ।